نحمده ونصلي ونسلم على حبيبنا محمد وعلى آله وصحبه أجمعين। সম্মানিত রোজাদার বন্ধুগণ, আপনাদের খেদমতে আরজ রমাদানুল মুবারক পালন করতে হবে অত্যন্ত সতর্কতার সাথে। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানাও ওয়া ইহতিসাবা, পূর্ণ ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে। ইহতিসাবের দুইটি ব্যাখ্যা, একটি হচ্ছে সওয়াবের আশায়, আর দ্বিতীয়টি হচ্ছে গণনা বা সতর্কতার সাথে। যেমন রমজানের যে হক আছে, সে হক পূর্ণ আদায় হলো কিনা, রমজানে আমাকে যা আদেশ করেছেন সে আদেশ অনুযায়ী আবার রমজানের রোজা হলো কিনা, যা নিষেধ করেছেন সে নিষেধ অনুযায়ী রোজা রাখা হলো কিনা, সে বিষয়ে পূর্ণ খেয়াল রাখা। চলুন আজকে আমরা ইফতার সম্পর্কে আলোচনা করি। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقبل الليل وأدبر نهار وغابت الشمس فقد أفطر। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দিন চলে যায়, রাত আসে, সূর্য অস্তমিত হয়, তখন তোমরা ইফতার করে নাও। ইফতার যথাসময় করার গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা যথাসময় তাড়াতাড়ি ইফতার করে নেবে। কেননা ইহুদিদের অভ্যাস ছিল, তারা অন্ধকার হয়ে যাওয়ার পরে তথা সূর্য অস্তমিত হওয়ার অনেক পরে তারা ইফতার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে সেখান থেকে ফিরে আসার জন্য নির্দেশ দিয়েছেন যে তোমরা ইহুদিদের মতো করে ইফতার করো না, অর্থাৎ তাদের সাথে তাসাব্বা হয়, তাদের সাথে মিলে যায় এমন কোনো আচরণ উম্মতে মুহাম্মাদী করবে না। তাড়াতাড়ি ইফতার করার জন্য যে ফজিলত বর্ণিত হয়েছে জামে তিরমিজির 699 নম্বর হাদিসে, عن سهل بن سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما عجلوا الفطر। হযরত সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যতদিন পর্যন্ত লোকেরা বিলম্ব না করে ইফতার করবে তথা যথাসময় ইফতার করবে, সূর্য অস্তমিত হয়েছে, রাতের সূচনা হয়েছে, সাথে সাথেই ইফতার করে দিবে, এমনটা করে যদি কেউ ইফতার করে, আল্লাহ রাসূল বলেন তার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ততদিন পর্যন্ত কল্যাণের সমস্ত দরজাগুলো খুলে দিবেন, সে সমস্ত কল্যাণের মধ্যে থাকবেন। আসুন, কি দিয়ে ইফতার করা সুন্নাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা খেজুর দিয়ে ইফতার করো, কেননা খেজুরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মানুষ বেঁচে থাকার সম্পূর্ণ প্রোটিন, আয়রন থেকে শুরু করে একটা মানুষ বেঁচে থাকার জন্য যতগুলো উপায় উপকরণ আছে সবগুলো আল্লাহ তাআলা খেজুরের মধ্যে দিয়েছেন। খেজুর হচ্ছে একটি আদর্শ খাদ্য। সেজন্য রাসূল বলছেন যে তোমরা খেজুর দিয়ে ইফতার করো। যেহেতু রাসূল এটা নির্দেশ করেছেন, এটা আমাদের জন্য সুন্নাহ। যদি খেজুর পাওয়া না যায়, সে যেন সাদা পানি দিয়ে ইফতার করে, অতঃপর সে যা ইফতার আয়োজন করছে সেই ইফতার দিয়ে তার ক্ষুধা নিবারণ করবে। তো লক্ষণীয় যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রমজান দিয়েছেন আমাদের জন্য একটি উত্তম শিক্ষা নেওয়ার জন্য। রমজানুল মুবারক আমাদের জন্য as-sabr was-samaha, ধৈর্যের পরিচয় দেয়, ধৈর্য শেখায় এবং মানুষকে ক্ষমা করতে শেখায়, মানুষকে দিতে শেখায়, মানুষের কষ্ট বুঝতে শেখায়। তো
তো আমরা যা সিয়াম পালন করি, অর্থশালী আছি, আমরা আমাদের প্রত্যেক দিনের ইফতারে, সাহারিতে যেন গরিব দুস্থ মানুষের চিন্তা করি এবং গরিব দুস্থ মানুষের জন্য কিছু ইফতারের আয়োজন করতে পারি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে ইফতার করালো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য সমপরিমাণ সওয়াব দান করেন। কিন্তু যার জন্য ইফতার করানো হলো তার সওয়াব থেকে একটু কমানো হবে না, তার রোজা থেকে একটু কমানো হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যথাসময় ইফতার করার তৌফিক দান করুন এবং সিয়ামের পূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন। সাথে সাথে গরিব দুস্থ মানুষের জন্য আমরা যেন সাহরি এবং ইফতারের ব্যবস্থা করতে পারি, সেই তৌফিক দান করুন।